নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলা আর ৩৬৫। আজ ৩০শে এপ্রিল মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দক্ষিণবঙ্গ জ্বলছে, উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টির স্বাদ গ্রহণ করছে উত্তরবঙ্গবাসী। দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে মাঝে মধ্যে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে দক্ষিণে প্রবল গরমে তৈরি হতে পারে বজ্রগর্ভ বেগ। তা থেকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনার কথাও জানা যাচ্ছে। ধেয়ে আসতে পারে কালবৈশাখীকে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর, জানাবো আজকের এই ভিডিওতে। জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি বর্তমান কেমন থাকতে পারে আগামী কয়েকদিন। তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন যে আপডেট জারি করেছে তাতে তাপমাত্রা এবং বৃষ্টিপাত নিয়ে কী বলা হয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম। আজ মঙ্গলবার উত্তরের আবহাওয়ায় বেশ মনোরম কিছুটা উপরের জেলাগুলো লক্ষ্য করা যাচ্ছে। আজ থেকেই উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকাল থেকে সানন্দাকফুতে খুব ঠান্ডা, দার্জিলিংয়েও খোশ মেজাজে। উত্তরের নিচের দিকে জেলাগুলিতে চড়ছে পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০-এর আশেপাশে থাকতে পারে। দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে দক্ষিণে প্রবল গরমে তৈরি হতে পারে বজ্রগর্ভ বেগ। তা থেকে বৃষ্টি হতে পারে, ধেয়ে আসতে পারে কালবৈশাখীও। কিন্তু তাও কতটা সম্ভব তা নিয়ে ধন্দে রয়েছে আবহাওয়া দপ্তর। শিলিগুড়িতে চড়া রোদ, পারদ চড়ছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৮ হতে পারে। গরমে কাহিল বাসিন্দারা। এদিকে দার্জিলিংয়ে ঠান্ডার আমেজ। দার্জিলিংয়ে স্বস্তিতে পর্যটকেরা। মেঘ, কুয়াশা আর রোদের আনাগোনা লেগেই রয়েছে বেশ কিছুদিন। তাপমাত্রা সর্বনিম্ন এখনও ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। পাশাপাশি সানন্দাকফু আজও স্বমহিমায় ঝকঝক করছে পাহাড়। এদিকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আজ থেকে শুরু করে ২ তারিখ পর্যন্ত ৪ দিন দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনায় হিটওয়েভ সতর্কতা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৩ তারিখ আবার হলুদ সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুরে আজ ও কাল এবং পরশু হিটওয়েভ থেকে তীব্র হিটওয়েভের সতর্কতা রয়েছে। হাওড়া, হুগলি এবং নদিয়াতে গতকাল ২৯ তারিখ থেকে আগামী ২ তারিখ পর্যন্ত হিটওয়েভ কমলা সতর্কতা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে আগামী ৩ দিন লাল সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিল মাসে ১৯৮০ সালে ২৫শে এপ্রিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। নর্থ বেঙ্গল, দিনাজপুর, উত্তর এবং দক্ষিণে আজ মালদহতেও কমলা সতর্কতা দেওয়া হয়েছে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে হট অ্যান্ড হিউমিড সতর্কতা দেওয়া হয়েছে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো রয়েছে। তার সঙ্গে ৩০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আগামী ৫ই মে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলের বেশ কিছুটা এলাকাতে বৃষ্টিপাত হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এই ৩ জেলায় হালকা বৃষ্টিপাত সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। ৫ তারিখ থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ছে। তার ফলে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাব। ৬ এবং ৭ মে দক্ষিণবঙ্গের সব জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি পাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার মানুষ, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এখন জেনে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানিয়েছে। আগামীকাল বুধবার ১ মে থেকে তাপমাত্রা কিছুটা বাংলাদেশের একাধিক এলাকায় কমতে পারে। কমবে তাপপ্রবাহের আওতা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। সোমবার ছিল চলতি গ্রীষ্ম মৌসুমের সবচেয়ে গরমতম দিন। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি চুয়াডাঙ্গাতে। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকাতেও ছিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশিরভাগ অঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ।
গরমে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম তিনি আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানিয়েছেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলা সমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি। তবে আগামীকাল বৃহস্পতিবার ও বুধবার সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বাড়তে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে। বিরাজমান তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে এবং কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তার পরবর্তী 5 দিনের আবহাওয়ার অবস্থা তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বিস্তার লাভ করতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।